পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ থেকে যে সরকারি টেস্ট পেপার দিয়েছে, আমি এই ভিডিওর মাধ্যমে একটি বা দুটি শব্দে সমগ্র পেজের ভূগোল পেজের প্রশ্ন উত্তরগুলো সমাধান করলাম। তারপর পৃথিবীর বৃহত্তম পাদদেশীয় হিমবাহ কি লিখবে? আলাস্কার মালাস্পিনা। আলাস্কার মালাস্পিনা, ঠিক আছে। বায়ুমণ্ডলের কোন স্তরে মেরুপ্রভা? মেরুপ্রভা আয়নোস্ফিয়ার। আয়নোস্ফিয়ার। ভারতের সর্বাপেক্ষা কম জনঘনত্বযুক্ত রাজ্য কোনটা? অরুণাচল প্রদেশে সবচেয়ে কম। অরুণাচল প্রদেশ। ভারতের বৃহত্তম সাধু জলের হ্রদ, এইটা একটা দ্বিমত প্রশ্ন। তোমরা বইয়েতে পাবে তোমার উলার, কিন্তু বর্তমানে আবার কয়েকটি বইয়ে দেখলাম লোকটাক হ্রদ। লোকটাক হ্রদ, কারণ উলারের তুলনায় লোকটাকের আয়তন অনেকটাই বেশি। উলারের হচ্ছে 249 বর্গ কিমি আর লোকটাকের হচ্ছে 287 বর্গ কিমি। দুটোই কিন্তু মিষ্টি জলের হ্রদ। কৃষিক্ষেত্র থেকে দুটি বর্জ্যের তোমার শস্যের মূল করে দেবে আর ফসলের উচ্চাংশ মানে অবশিষ্টাংশ ফসলের। উপগ্রহ চিত্রের ক্ষুদ্রতম এককের নাম করে দেবে পিক্সেল, PIXEL। কোন পদ্ধতিতে বেশি পরিমাণে জলসেচ করা হয়? এটা লিখতে হবে কূপ ও নলকূপ। কোন বন্দরকে ভারতের প্রবেশদ্বার বলা হয়? আমরা সবাই জানি মুম্বাইকে। মুম্বাইকে। তারপর দেখো, অবরোহণ প্রক্রিয়ায় সৃষ্ট একটি ভূমিরূপের, অবরোহণ মানে নদীর ক্ষয়ের, অবরোহণ মানে ক্ষয়ের প্রক্রিয়া, ক্ষয়ের ফলে সৃষ্ট হয় যেমন ক্যানিয়ন, গিরিখাত, অনেক হবে। বায়ুর দ্বারা লিখতে পারো গৌড়, হয়েছে ইনসেলবাজ, ঠিক আছে। একটা যে কোনো তোমার লিখলে হবে। কাস্কেড কোথায় দেখা যায়? কাস্কেড লক্ষ্য করা যায় জলপ্রপাতে। এবার প্রশ্নটা, যদি কাস্কেডের একটা নাম যদি দেওয়া হয় রাঁচির বরকিজা দন্তন্য হেকা জোনহা জলপ্রপাতে লক্ষ্য করা যায়। ভারতে দিয়ে দিলাম একটা এক্সাম্পল। শিশিরাঙ্ক উষ্ণতার বায়ুর আপেক্ষিক আর্দ্রতা কত? 100%। তারপরে একটি ক্ষতিকারক কৃষি বর্জ্যের নাম। ক্ষতিকারক কৃষি বর্জ্য তো অনেক আছে, তাহলে তোমরা লিখে দেবে সবজির অবশিষ্টাংশ। অবশিষ্টাংশ, হ্যাঁ, এক্সাম্পল লিখে দাও। অবশিষ্টাংশ তুমি একটা দুটো তুমি এক্সাম্পল লিখে দিতে পারো। আকাশে মেঘাচ্ছন্নতা কোন এককে? অক্টা। অকয়েটয়ে আঁকা, অকয়েটয়ে আঁকা, অক্টা। ভিলাই লৌহইস্পাত কেন্দ্রের নিকট বন্দরের নাম হচ্ছে উড়িষ্যার পারাদ্বীপ। উড়িষ্যার পারাদ্বীপ বন্দর। মেগা সিটির ন্যূনতম জনসংখ্যা কত লাখ? 50 লাখ। আর কোন ধানকে অগ্রণী বলা হয়? আমন ধানকে। আমন ধানকে। তারপরের পেজটা দেখো, তারপরের পেজটা বলেছে ভারতের একটি আগ্নেয় পর্বত। ভারতের আগ্নেয় পর্বতের নাম হচ্ছে ব্যারেন, যেটা আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে অবস্থিত। ব্যারেন। পশ্চিম ভারতের একটি নদীর নাম যেখানে কর্কটক্রান্তি মাহি, ময়কা হয়সই, মাহি। তারপর সম্পৃক্ত বায়ুর একটু আগে পরে করলাম আপেক্ষিক আর্দ্রতা 100%। পূর্ব রেলের সদর দপ্তর আমাদের কলকাতায়। কলকাতা। দুর্গের শহর বলা হয় রাজস্থানের জয়পুরকে। পৃথিবীর বৃহত্তম সমুদ্র বন্দরটির নাম মুম্বাই। পৃথিবীর একটি প্রাকৃতিক উপগ্রহের নাম চাঁদ। গঙ্গা অ্যাকশন প্ল্যান গৃহীত হয়েছে কত? 1986 সালে। তারপরের পেজে দেখো, কোন সড়কপথের মাধ্যমে দিল্লি, মুম্বাই, চেন্নাই, কলকাতা যুক্ত? সড়কপথ হলে আমাদের করতে হবে সোনালী চতুর্ভুজ। সোনালী চতুর্ভুজ, ঠিক আছে।
ভারতের সর্বাধিক জনবহুল রাজ্যটা আমাদের হচ্ছে উত্তরপ্রদেশের, জনসংখ্যা সবচেয়ে বেশি উত্তরপ্রদেশ। ডক্টর উইন নামে পরিচিত হাড়মাট্টান, হাড় ময়কা টয়েড ফোলা আঁকা দন্তন্য, হাড়মাট্টানকে ডক্টর উইন নামে পরিচিত। ভারতের দীর্ঘতম নদীবাঁধ কোনটি? ভারতের দীর্ঘতম নদীবাঁধ হচ্ছে মহানদীর উপর অবস্থিত হীরাকুদ বাঁধ, হীরাকুদ বাঁধ। ঠিক আছে। শুষ্ক অঞ্চলের গিরিখাতকে কি বলে? শুষ্ক অঞ্চলের গিরিখাতকে বলা হয় ক্যানিয়ন। ভারতের কোন ফসলের সাথে রেটুন যুক্ত? রেটুন হচ্ছে আখ বা ইক্ষু। ভারতের অরণ্য গবেষণাগার কোথায় অবস্থিত? দেরাদুনে, উত্তরাখণ্ডের দেরাদুনে। সাহারায় বালুকাময় মরুভূমির নাম হচ্ছে আর্ক। তারপরের পেজটা দেখো, ভারতের উচ্চতম জলপ্রপাতের নাম হচ্ছে কুঞ্চিকল। কুঞ্চিকল, ব্যাকেটে নদীর নামটা লিখে দিল ভারাহি নদী, ভারাহি নদী। ঠিক আছে। তারপরে দিন রাতের তাপমাত্রার পার্থক্য সবথেকে বেশি হয় যে জলবায়ু? উষ্ণ মরু জলবায়ুতে, উষ্ণ মরু জলবায়ুতে সব থেকে বেশি হয়। প্রশান্ত মহাসাগরের শীতল হাম্বল স্রোতের অনুরূপ আটলান্টিক মহাসাগরে প্রবাহিত শীতল যে স্রোতটা, সেই স্রোতটা হচ্ছে শীতল ল্যাব্রাডর, ল্যাব্রাডর স্রোত। দুটি বিষাক্ত ভারী ধাতবর নাম, ধাতবের অনেক নাম আছে, দুটো লিখতে হবে, ক্যাডমিয়াম, ক্যাডমিয়াম, পারদ, সীসা, তোমরা যে কোনো দুটো লিখবে। মালনাদ কোন প্রকার মালভূমির উদাহরণ? মালনাদ হচ্ছে তোমার ব্যবচ্ছিন্ন মালভূমি, ছয় ছয় হর্ষই দন্তন্য, ব্যবচ্ছিন্ন মালভূমি। ঠিক আছে। ভারতের প্রাচীনতম পেট্রোরসায়ন শিল্প কেন্দ্র, ভারতের প্রাচীনতম হচ্ছে মহারাষ্ট্রের টম্বে। ভারতে অবস্থিত পিরামিড চূড়া একটি নাম হচ্ছে হিমালয়ের নীলকণ্ঠ, নীলকণ্ঠ। ভারতে প্রথম কত সালে পাতাল রেল চালু হয়? 1984, 1984 সালে চালু হয় পাতাল রেল। আরেকটি পেজে দেখো, আরেকটি পেজে তোমার এখানে দিয়েছে যে উচ্চভূমি দুই নদী ব্যবস্থাকে পৃথক করে তার নাম হচ্ছে জলবিভাজিকা, জলবিভাজিকা হলো কোন ধাতুর প্রভাবে ব্ল্যাকউড? এটা লিখতে হবে আর্সেনিক, আর্সেনিক। পশ্চিমবঙ্গ পর্বতমালার দক্ষিণ দিকে গিরিপথটার নাম হচ্ছে তোমার পালঘাট, যেটা তামিলনাড়ু ও কেরালের মধ্যে পড়ছে। পশ্চিম হিমালয়ের তাল কি? তাল হচ্ছে হিমবাহ সৃষ্ট মিষ্টি জলের হ্রদকে তাল বলা হয়, যেমন সাততাল, ভীমতাল, আমাদের ফেমাস যে নামটা হচ্ছে নৈনিতাল, এগুলো সব হিমবাহের জল দ্বারা মিষ্টি জলের সৃষ্ট হ্রদ হচ্ছে তাল। পশ্চিম ভারতের কোন রাজ্যে গঙ্গা নদী নিম্নগতি? গঙ্গা নদী নিম্ন, আমাদের নিজেদের রাজ্য পশ্চিমবঙ্গ, আমরা যে রাজ্যে বসবাস করি নিজেদের। ভারতের কোন শহরে প্রথম পাতাল রেলের সূচনা হয়? সেই শহরটার নাম হচ্ছে কলকাতা। সঙ্গে তুমি ভালো করে আরও উত্তরটা হবে সাফিসিয়েন্ট, 1984 সাল দিয়ে দেবে। ভারতের কোন মৃত্তিকা কার্পাসা? সেটা হচ্ছে রেগুর মৃত্তিকা, রেগুর বা কৃষ্ণ। ভারতের মহাকাশ গবেষণা সংস্থার নাম কি? ইসরো, ISRO। আরেকটি সেটের প্রশ্ন দেখো, কে প্রথম গেট কথাটি ব্যবহার করে? তোমরা লিখে দেবে, অনেকবার বলেছি, GK গিলবার্ট, BERT হয়ে গেল। গেট গ্রিন ওয়াল অরণ্য প্রাচীরটি নির্মাণ করা হয়েছে কোথায়? এটা হচ্ছে তোমার আফ্রিকা মহাদেশের
বুঝছে, সাহারা মরুভূমির দক্ষিণ দিকে। তারপরে ভারতের দীর্ঘতম পশ্চিম বাহিনীর নাম হচ্ছে নর্মদা। একটি বিষাক্ত বর্জ্য, অনেক বিষাক্ত বর্জ্য তোমরা আগের পেজই করলাম আমরা, পারদ, সীসা, বুঝছে, ক্যাডমিয়াম, আর্সেনিক, সব একটা লিখে, এগুলো সব বিষাক্ত বর্জ্য। ভারতের নায়াগ্রা বলা হয় চিত্রকূটকে, কয়দীর্ঘ ইন্দ্রাবতী নদীর চিত্রকূট জলপ্রপাতকে ভারতের নায়াগ্রা বলা হয়। একটি বিশুদ্ধ কাঁচামাল ভিত্তিক শিল্পের নাম কার্পাস বস্ত্রবয়ন শিল্প। কার্পাস বস্ত্রবয়ন শিল্প। বিবৃতিমূলক স্কেল 2 সেমিতে যদি 1 কিমি হয় RF, তাহলে RF সমান ওপরে তোমার মানচিত্র স্কেল 2 সেমি। এবার এই 1 কিমিটা, কিমি থেকে যে সেমিতে গেলে 1-এর গায়ে 5টা শূন্য, 1-এর গায়ে 5টা, 1 2 3 4 5, 5টা শূন্য। এবার 2 দিয়ে ওপরে 1, এটাও সেমি হয়ে গেল, সেমি কেটে গেল, হয়েছে, 5 দুগুণে 10, 1 2 3 4, তাহলে RF হবে 1:50,000, 1:50,000, RFটা 1:50,000। পৃথিবীর বৃহত্তম নদী অববাহিকার নাম, পৃথিবীর বৃহত্তম নদীর নাম হচ্ছে তাহলে আমাজন নদী অববাহিকা, আমাজন নদী অববাহিকা। তারপরে প্রশ্নটা সেটা দেখো, বলছে হিমবাহের সঞ্চয় কার্যের ফলে যে আঁকামাকা শৈলশিরার মতো ভূমিরূপ তাকে নাম হচ্ছে এস্কার। আকার। বায়ুর আপেক্ষিক আর্দ্রতা কোন যন্ত্রের সাহায্যে মাপা হয়? এটা লিখবে হাইগ্রোমিটার। ভারত মহাসাগরে একটি উষ্ণ সমুদ্র স্রোতের নাম, এটা লিখে দেবে মৌসুমী স্রোত বা সোমালি স্রোত। পর্বতের ঢাল বেয়ে উপত্যকা যে বায়ু প্রবাহিত হয় তাকে বলা হয়, যেটা নিয়ে ক্যাটাবেটিক বায়ু। ভারতের একটি আগ্নেয়গিরির নাম হচ্ছে ব্যারেন। ধান উৎপাদনে ভারতের কোন রাজ্য প্রথম? পশ্চিমবঙ্গ। ভারতের মহানগরের সংখ্যা 53টি, হয়েছে, 53টা হচ্ছে 2011 সালের জনগণনা অনুযায়ী, ঠিক আছে। ভারতের কোন রাজ্যে বনভূমির পরিমাণ সব থেকে বেশি? এবার রাজ্য বলেছে, এখানে কিন্তু মধ্যপ্রদেশের এমনি সবচেয়ে বেশি হচ্ছে মধ্যপ্রদেশ, আর পার্সেন্টেজের দিক দিয়ে হচ্ছে মিজোরাম। বনভূমির পরিমাণ সব থেকে বেশি হচ্ছে দিদি আয়তনের দিক দিয়ে হচ্ছে মধ্যপ্রদেশ, আর টোটাল যা রাজ্য তার আয়তনে যদি পার্সেন্টেজ করা হয় তখন হচ্ছে মিজোরামে হচ্ছে সব থেকে কিন্তু বেশি। তারপরে ক্ষয়সীমা ধারণার প্রবর্তক পাওয়েল ও 1951 নদীর গতিবেগ দ্বিগুণ হলে তার বহন ক্ষমতা বৃদ্ধি পাবে কত গুণ? 64 গুণ। তাকে আমরা ষষ্ঠ ঘাতের সূত্র বলা হয়। একটি মুখ্য জোয়ার একটি গৌণ জোয়ারের মধ্যে পার্থক্য, তাহলে মুখ্য জোয়ার আর গৌণ জোয়ারের মধ্যে পার্থক্য 6 ঘন্টা 13 মিনিট। একটি বিষাক্ত বর্জ্য আগের পেজটায় পেলাম, পারদ, সীসা, ক্যাডমিয়াম, 1929 ক্যাডমিয়াম। ভারতের কার্পাস গবেষণাগার হচ্ছে কোথায় অবস্থিত? নাগপুরে। নাগপুরটা কোন রাজ্যে? মহারাষ্ট্রে। তাহলে মহারাষ্ট্রের নাগপুর। কোন জলপ্রপাতকে ভারতের নায়াগ্রা বলা হয়? চিত্রকূটকে, যেটা ইন্দ্রাবতী নদীতে অবস্থিত। ইন্দ্রাবতী নদীতে অবস্থিত।
ভারতের গড় সাক্ষরতা কত? 74.04%। শ্বাসমূল দেখা দেয় কোন ধরনের? ম্যানগ্রোভ অরণ্যে। আরেকটা সেটে দেখো, নদীর উচ্চ প্রবাহ মধ্য প্রবাহের সংযোগস্থলে গঠিত ভূমিরূপ, সেটা হচ্ছে নদীর যেটা পলল শঙ্কু, পলল উঙ্গায়কায় হস্য। তারপরে মরু অঞ্চলে পর্বতের পাদদেশে সৃষ্ট সমভূমিকে নাম হচ্ছে পেডিমেন্টের পাদদেশে সৃষ্ট হয়, তাকে বাজাদা বলে। পৃথিবীর 0 অক্ষাংশ সূর্যরশ্মির তাপীয় ফল কত? 100%। ঠিক আছে। ভারতে উন্নয়নের জীবনরেখা কোন পরিবহন মাধ্যম? ভারতে উন্নয়নের জীবনরেখা বলা হয় জলপথকে। ভারতের জীবনরেখা হলে রেলপথ, আর উন্নয়ন থাকলে, উন্নয়নে বললে তোমরা করবে জলপথকে। ভারতের বৃহত্তম লেগুন হ্রদটি কোনটা? চিল্কা, যেটা উড়িষ্যার চিল্কা। মৃত্তিকা ক্ষয় প্রতিরোধী একটি কৃষি পদ্ধতি হচ্ছে তোমার কি করবে? ফালি চাষ। কৃষ্ণা ও কাবেরী নদী যুক্তকারী খালটির নাম হচ্ছে বাকিমহাং, বয়াক্কা কয়ে হর্ষ ইউনেস্কর হয়াক্কা বাকিমহাম। ভারতের কোন রাজ্য ইক্ষু উৎপাদনে প্রথম? এটা হচ্ছে উত্তরপ্রদেশ। পার্বত্য হিমবাহ পৃষ্ঠদেশে সৃষ্ট গভীর ফাটলগুলোকে কি বলা হয়? কেভাস। মরু অঞ্চলে কোন বহির্জাত শক্তি বেশি কার্যকর? সেটা হচ্ছে মরু অঞ্চলে বায়ুর কার্যের প্রাধান্য সব থেকে বেশি। কোন জলবায়ু অঞ্চলে শীতকালে বৃষ্টি হয়? এটা হচ্ছে ভূমধ্যসাগরীয়। প্লাস্টিক কোন ধরনের বর্জ্য? প্লাস্টিক হচ্ছে জৈব অভঙ্গুর। ভারতে অবস্থিত হিমালয়ের সর্বোচ্চ শৃঙ্গের নাম হচ্ছে কাঞ্চনজঙ্ঘা। ডেকান ট্যাপে কোন মৃত্তিকা দেখা যায়? ডেকান ট্যাপে হচ্ছে কৃষ্ণ/রেগুর। কোন শিল্পাঞ্চলকে ভারতের রুর বলা হয়? ভারতের রুর বলা হয় দুর্গাপুরকে। ভারতের বৃহত্তম পুনঃরপ্তানিকারী বন্দর হচ্ছে কলকাতা। তারপরে যোগ জলপ্রপাতটি কোন নদীর ওপর অবস্থিত? সরাবতী। তার বস্য বা দন্তস্বয় লিখে দেবে। বিশ্ব উষ্ণায়নে কোন গ্রিনহাউস গ্যাসটার সব থেকে প্রভাব বেশি? CO2 হচ্ছে বিশ্ব উষ্ণায়নে মোট ভূমিকা পালন করে 49%। মরা জোয়ারের সময় পৃথিবী ও চন্দ্রের কত ডিগ্রি অবস্থান? এটা হচ্ছে 90 ডিগ্রি কোণে অবস্থান করে। তেজস্ক্রিয় বর্জ্যের উৎস কি? তেজস্ক্রিয় বর্জ্যের উৎস হচ্ছে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র প্রধান উৎস। তারপরে হিমালয় পর্বতের পূর্ব প্রান্তে অবস্থিত পর্বতটার নাম চাবার ও অন্তঃস্থয়ে আঁকা। রডোডেনড্রন কোন ধরনের উদ্ভিদ? রডোডেনড্রন আলপিয়। কলকাতার জীবনরেখা কাকে বলে? কলকাতার জীবনরেখা বলা হয় কলকাতার মেট্রো রেলকে। কলকাতার যে প্রাচীনতম মেট্রো রেল। ইনস্যাট কি ধরনের উপগ্রহ? ইনস্যাট হচ্ছে ভূসমলয় বা জিওস্টেশনারি উপগ্রহ। ভারতের ম্যানচেস্টার কোন শহরকে বলা হয়? ভারতের ম্যানচেস্টার বলা হয় গুজরাটের আহমেদাবাদ। আর্দ্র শীতকাল দেখা যায় কোন জলবায়ু অঞ্চলে? আমরা জানি ভূমধ্যসাগরীয় অঞ্চলে শীতকালে বৃষ্টি হয় বলে আর্দ্র জলবায়ু লক্ষ্য করা যায়। বেঙ্গুয়েলার স্রোত কোন মহাসাগরে দেখা যায়? এটা ভালো করে লক্ষ্য করা, দক্ষিণ আটলান্টিক মহাসাগরে। BOD বায়োলজিক্যাল অক্সিজেন ডিম্যান্ড। বরদইছিলা হচ্ছে যে কালবৈশাখী, স্থানীয় নাম হচ্ছে অসমে বরদইছিলা।
ভারতের উচ্চতম হ্রদ কি এবং কোথায় অবস্থিত? বই অনুসারে হচ্ছে তোমার প্যাংগং দেওয়া আছে, দেখবে, যেটা লাদাখে অবস্থিত। এবারে গুগলে সার্চ করলে তোমরা পাবে, দেখবে গুগল সার্চ করলে পাবে সিকিমের গুরুদংমা, যার উচ্চতা হচ্ছে 5,425 মিটার। আর সিকিমের এই লাদাখের যে প্যাংগং হচ্ছে, আর উচ্চতা হচ্ছে 4,350 মিটার। মরুভূমি শুষ্ক পায় মৃত্তিকা কি নাম? সিরোজেম বলে। মরু অঞ্চলের যে মৃত্তিকা দেখা যায় সেই মৃত্তিকার নাম হচ্ছে সিরোজেম। কোন শহরকে ভারতের প্রবেশদ্বার? আমরা জানি পশ্চিম দিকে অবস্থিত গুজরাটের মুম্বাই।